মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে 70 জিবি পর্যন্ত স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন আমার দেখানো কাজগুলো করলে। আপনারা স্টোরেজ খালি করার জন্য অনেক কিছু ডিলিট করে ফেলেন, অনেক কিছু করেন, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আপনাদের স্টোরেজ কিন্তু খালি হয় না। তাই এই ভিডিওটিতে আমি এমন কিছু প্রসেস দেখাবো যেগুলো ফলো করলে আপনাদের 70 জিবি পর্যন্ত স্টোরেজ খালি হয়ে যাবে। আর কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো সেজন্য আপনার সর্বপ্রথম আপনার ফোন থেকে এই ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন। ফাইল অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরে এখান থেকে 3 লাইন অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ক্লিন অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন। যখন ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে এটা জাঙ্ক ফাইল। এটা আপনাকে অবশ্যই ক্লিন করতে হবে। সেজন্য ক্লিন করার জন্য এখান থেকে ক্লিয়ার এই বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে অ্যালাও বাটন আসবে, এই অ্যালাওর উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে জাঙ্ক ফাইল যেগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখেন ডুপ্লিকেট ফাইল, মানে একটা ছবি আপনার ডাবল হয়ে আছে বা একটা ভিডিও ডাবল হয়ে আছে। এই থাকার কারণে কিন্তু আপনাদের স্টোরেজগুলো ফুল হয়ে যায় বেশি। সেজন্য এখান থেকে আপনারা এই ডুপ্লিকেট ফাইল যেগুলো আছে সেগুলো এখান থেকে সিঙ্গেল করে নিতে হবে। তাহলে কিন্তু আপনার স্টোরেজ খালি হবে। দেখেন ডবল হয়ে আছে, এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে সিঙ্গেল করার জন্য এখন যে কাজটি করবেন, এখান থেকে যে বক্স আছে বক্সের উপর টিক চিহ্ন একটা দিবেন। তাহলে দেখবেন যেগুলো ডুপ্লিকেট হয়ে আছে অর্থাৎ যেগুলো ডাবল হয়ে আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন এগুলো এখান থেকে আপনাকে ডিলিট করার জন্য এখন এখান থেকে মুভ টু বিন আপনি এখন এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে যেগুলো ডুপ্লিকেট হয়েছিল অর্থাৎ ডবল ফাইলগুলো এখান থেকে কিন্তু সিঙ্গেল হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে ডিলিট ব্লার ফাইল, অর্থাৎ যেগুলো ফটো বোঝা যায় না, অস্পষ্ট হয়ে আছে, যেগুলো আপনার কাজে লাগে না, সেগুলো আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। সেই জন্য এখান থেকে যে অপশানটি দেখতে পাবেন সিলেক্ট ফাইল, আপনি সিলেক্ট ফাইলের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে উপরে যে একটা টিক চিহ্ন আসবে আপনি এই উপরের এই টিক চিহ্নের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি এই উপরে এখান থেকে এখানে এই ঘরের মধ্যে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন, দেখবেন সবগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আপনি এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মুভ টু ট্রাস্ট, আপনি এখান থেকে মুভ টু ট্রাস্ট এই অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখান থেকে ট্রাস্টে চলে যাবে, কিন্তু এগুলো আপনার মেমোরি খালি হবে না। আপনারা যে কাজটি করেন এখান থেকে আপনারা ডিলিট করে দিয়ে দেন, তাতে মনে করেন যে আপনাদের স্টোরেজ খালি হয়ে গেছে, আসলে কিন্তু স্টোরেজ খালি হবে না। এখন আপনাকে স্থায়ীভাবে খালি করতে হলে এখান থেকে আপনারা যেই মুভ টু ট্রাস্টে দিলেন এখান থেকে এই ট্রাস্ট এই অপশানটি আবারও এখান থেকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করলে যেগুলো ফাইল আপনি ওখান থেকে ডিলিট করেছিলেন সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এখান থেকে আপনি যতক্ষণ না ডিলিট করবেন সবগুলো কিন্তু স্থায়ী ডিলিট হবে না এবং আপনার স্টোরেজও খালি হবে না। সেজন্য উপরের যে ঘরটি দেখতে পাবেন এখান থেকে এই বক্সের এখান থেকে আপনার টিক চিহ্নতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন যেগুলো ডিলিট করেছেন সেগুলোতে কিন্তু সবগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি যে ডিলিট বাটনটি দেখতে পাবেন এই ডিলিট বাটনের উপর আবারও ক্লিক করবেন। তাহলে আবারও এই ডিলিট বাটন আসবে। এখন এখান থেকে আবারও এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। যখনই এখান থেকে এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন তখনই আপনাদের স্টোরেজ খালি হবে। ঠিক এরকমভাবে আমার এই দেখানো কাজগুলো করলে আপনারা 70 জিবি পর্যন্ত স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।